সালমান ভক্তদের উদ্দেশ্যে আপনার কি বলার? হ্যাঁ, কি সহযোগিতা চান সালমান ভক্তদের কাছে, যে আপনার পাশে কিভাবে চান ওদেরকে? ওরা তো না আইনগত বিষয় তো, ওনারা আমাকে সহযোগিতা দেওয়া, পেপার দিয়ে কোনো সাপোর্টিং টেবিলিং বিষয় যদি কারো কাছে তথ্য মতো থাকে আমাদেরকে দেবে। এখন যে বিষয়টা আছে এটা এখন রিভিশন পর্যায়ে, এখন শুধু আইনগত বিষয়ে আমাদের এখানে শুনানি হবে, এখানে ফ্যাক্সের উপর শুনানি হবে না। এখানে কি ভুল করলো হাকিম, আমাদের যে একটা আদেশের জন্য গিয়েছিলাম কি ভুল করেছিল সেটার উপরে আমাদের শুনানি হবে। তো আশা করতেছি আমাদের পক্ষেই এটা রিপোর্টটা আসবে, যেহেতু রিভিশনটা গ্রহণ হয়েছে। এই মামলা অনেক পুরাতন মামলা, রিভিশনটা গ্রহণ হয়েছে। রিভিশন গ্রহণের সময় কিন্তু আমাকে মহানগর দায়রা জজ আমাকে অনেক কোয়ারি করেছে, এবং সেটাই এখানে আমরা শুনানি উপস্থাপন করব। এবং আগের যিনি পিপি সাহেব ছিলেন উনি আমাদের বিপক্ষে কাজ করছেন, উনি রাষ্ট্রের পক্ষের আইনজীবী পিপি ছিলেন, পাবলিক প্রসিকিউটর ছিলেন, কিন্তু উনি পাবলিক প্রসিকিউটর হলেও দেখা যায় যে রাষ্ট্রের পক্ষে বা বাদীর পক্ষে মামলা করে নাই। উনি আসামিদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই পথে অবলম্বন করেছিলেন। কিন্তু আমরা অনেকে বুঝতে পারি সেই যেহেতু ওই পিপি সাহেব যেহেতু আমার নাই, নতুন পিপি সাহেব আসছে, তো উনিও সালমান ভক্ত আমি যতটুকু জানি। আশা করছি আইনগতভাবে উনি আমাদেরকে সাপোর্ট করবেন, বর্তমান পিপি সাহেব আমাদেরকে সাপোর্ট করবেন। বর্তমান পিপি সাহেব আমরা আসলে চাই, বা আপনি এখন যেই সম্মান উচ্চ একটা সম্মান স্থানে আছেন আইন বিভাগের একটা ইয়াতে, সেইখান থেকে আমরাও সালমান ভক্তদের পক্ষ থেকে আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আর আমরাও চাই যে আপনার সর্বোচ্চ চেষ্টা করে এই সত্যটা উদ্ঘাটন করে এই বাংলার আইন বিভাগের একটা উজ্জ্বল নক্ষত্র আপনি থাকেন, হাতে উন্মোচন হোক, সেটা আমরা চাই। আমি যতদিন এই পেশায় আছি, একটা সময় তো পেশা থেকে চলে যেতে হবে, এই পেশায় যতদিন আছি আমি যতদিন থাকবো এটা সর্বোচ্চ চেষ্টা করে যাব। হ্যাঁ, এটা সর্বোচ্চ চেষ্টা করে যাব। হ্যাঁ, এটা মনে করেন যে একটা বিচার একটা শুরু হওয়া দরকার। সর্বোচ্চ চেষ্টা না, সর্বোচ্চ চেষ্টা বলতে এটা নিয়ে তো অনেক বছর আপনি রান করছেন, আমরা চাই এটা শেষটা আপনার হাত ধরে দেখতে চেষ্টা করবো আমি। খুব রিসেন্ট, কারণ আর তথ্যপত্র নেওয়ার কিছু না, অনেক কিছু দেওয়া আছে আইনে আদালতে, অনেক পুরাতন মামলা আপনাদের কাছে। হ্যাঁ, অনেক পুরাতন মামলা, এটা সরকারের সিদ্ধান্তের বিষয় আছে। কারণ এখানে এখন প্রসিকিউশন করতে হলে এখানে যাদের নেগলিজেন্সি ছিল, যেমন ডাক্তারদের বা অন্য কারো যদি কোনো নেগলিজেন্স থাকে, তদন্তকারী কর্মকর্তা নেগলিজেন্স থাকে, তাহলে তাদেরকেও আসামি করতে হয়। আমাদের এখন সমস্যা হচ্ছে এই জায়গাটা এসে আটকে গেছে। আমরা দেখুন 21 গ্রেনেড হত্যার মামলায়, এই মামলা যিনি আয়ও ছিল তার নেগলিজেন্সি ছিল জন্মের কাহিনী করতে গিয়ে, এই জন্য তাদেরকে কিন্তু আসামি করা হয়েছে, তাদেরকে পানিশমেন্টও দিতে হয়েছে। আমাদের মামলাও যদি এরকম চাকরি দিতে হয়, তাহলে আমাদের আগে যারা তদন্তকারী কর্মকর্তা ছিল বা যারা এই মামলাটার মধ্যে ডাক্তার ছিল, অন্য যারা আমাদের মামলাটা ভিন্ন খাতে প্রভাবিত করছে, তাদেরকেও আসামি করতে হবে। আমাদের মামলাটা এখন আটকে আছে এই জায়গাটায়। তারা তো ভাই অপরাধী, যদি অপরাধী হয়ে থাকে, ভুল তথ্য দিয়ে থাকে, তার জন্য তারা অপরাধী, অবশ্যই এটা শাস্তি তারা পাবে। পুলিশের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দেওয়াটা, এটা যদি উপরের র্যাঙ্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের যদি সিগন্যাল না থাকলে বা তাদের যদি মতামত না থাকে, তাহলে দিতে চায় না। হ্যাঁ, দিতে চায় না। এই জন্যই মামলাটাকে তারা ঠিক আছে নিষ্পত্তি করে ফেলছে। কিন্তু আমরা এটা চাই না। আপনি এমন একটা জায়গায় আছেন, একটা তো বিচার পাইতেই হবে। হ্যাঁ, আপনি এমন একটা জায়গায় আছেন, মৃত ব্যক্তি তো বিচার চায়, অবশ্যই। সে তো কবর আছে, সে তো কাকে বলতে, সে তো বিচার চায়, তার হত্যার বিচার সে চাচ্ছে, তাই না? সেটা আমাদের যারা জীবিত আছি আমাদের চেষ্টা করে যেতে হবে। ওনার আম্মা তো অনেক চেষ্টা করছে, দীর্ঘ লড়াই পথ, এই বয়সে অনেক বয়স্ক মানুষ চেষ্টা করতেছে, এখনও চেষ্টা করতেছে, আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে। আমরাও চেষ্টা করব আমাদের প্যানেল যাতে এই মামলাটা 17 তারিখে আমাদের একটা পজিটিভ একটা কোনো রেজাল্ট আসে, সেই আপনার চেষ্টা আমাদের থাকবে। আপনার কাছে সর্বশেষ চাওয়া আমাদের সালমান ভক্ত হিসেবে, যে আপনি যেই এতদিন ধরে করার পরে এখন যে অবস্থানে আছে, এখন যে সরকার তো নিরপেক্ষ, আমরা সবাই জানি, সেটা আমাদের একটা আন্দোলনের ফসল। কেউ সরাসরি সম্পৃক্ত থাকে, কেউ মন থেকে সমর্থন করে, যে খান থেকে হোক, কিন্তু এইখানে এসে যেন এটা পিছপা না হয়। না, আমার কাছে মনে হয় যারা আমাদের যারা ভক্তবৃন্দ আছে, তারা আগে যেভাবে প্লেকার্ড নিয়ে দাঁড়াতো, এরকম যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে আর একটু ভালো হয়। না হবে, সালমান ভক্তরা অবশ্যই 17 তারিখে আসবে, আপনি নিশ্চিত থাকেন। আইনের ভিতরে আইনগত বিষয়, আমরা যারা আইনজীবী আছি, আমরা কোর্টে আইনজীবী হিসাবে আমরা আইনগত লড়াই করব। সেটাই, আমরা সালমান ভক্তরা হিসাবে আগের মতো করে আসবো কোর্টে, অবশ্যই আপনার সমর্থন জোগানোর জন্য, যে আপনার সাহস, যে সালমান ভক্তরা আপনার পাশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ।